হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কিছু কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিআই নিয়ে এসেছি। দেখো এই জিআই গুলো কিভাবে সলভ করা হয়েছে। আমি টোটাল 4টা জিআই নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ জিআই। এগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রথম জিআইটা কিভাবে সলভ করা হয়েছে। এটা কি বলেছে, 4, 6, 24, 76। তাহলে এটা বলছে 3, 7, প্রশ্ন চিহ্ন দিয়েছে 441। চারটা অপশন দেওয়া আছে, অপশনের মধ্যে কোনটি রাইট হবে এটা কিভাবে বার করছে দেখো। 4 × 6 সমান করেছে 24, 24-এর স্কোয়ার হচ্ছে 576। তাহলে সেরকম দ্বিতীয় কনসেপ্টটিতে কি করেছে, 3 × 7 সমান 21, 21-এর স্কোয়ার সমান 441। তাহলে এটা অ্যান্সার হবে 21। অপশন সি এটার অ্যান্সার। যে দ্বিতীয় জিআইটিতে কি বলছে দেখো, ডি যদি 4 হয় তাহলে এটা সমান 47, এইটা সমান কত হবে, চারটা অপশন দেওয়া আছে। এটা কিভাবে সলভ করছে দেখো, এগুলা লেটার গুলো আগে মান জানতে হবে, মানগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। দেখো কি বলেছে, যে এর মান হচ্ছে 10, 10 প্লাস ইউর মান হচ্ছে 21, ডি এর মান হচ্ছে 4, জি এর মান হচ্ছে 7, ই এর মান হচ্ছে 5। টোটাল যোগ করো, দেখো 47 বেরিয়ে আসছে। 7, 5, 12, 4, 16, 16, 10, 26, 26 আর 21, 47 দেখো 47 বেরিয়ে গেছে এই কনসেপ্টটা। তাহলে এই কনসেপ্টটাতে কি বলেছে দেখো, এটা মুছে দিচ্ছি, এটা 47 বেরিয়ে গেছে। তাহলে এটাই কি আছে, যে এর মান হচ্ছে 10 প্লাস ই এর মান হচ্ছে 5, এস এর মান 19, টি এর মান 20, ই এর মান 5, আর এর মান 18। এটা যোগ করলে যেটা বেরোবে সেটাই অ্যান্সার। 10, 5, 15, 19 আর 15, 34, 34, 20, 54, 54, 5, 59, 59 আর 18, 77। এটা 77 অ্যান্সার। 77 কোন অপশনে আছে, অপশন বি। অপশন বি এটার উত্তর হবে। তৃতীয় নম্বরটি কি বলছে, সঠিক বিকল্পটি নির্ণয় করো। এইটা প্রশ্ন দেওয়া আছে, এই কোন কোন অপশনটি প্রয়োগ করলে সঠিক উত্তরটি বার হবে। দেখো এটা কি বলেছে, যদি 6, প্রথম থেকে একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। 6 × 4 ভাজিত 9 সমান 15 যদি করা হয়, এটা কি আসবে, 15 আসবে। 4 × 24 ভাজিত 9, তাহলে প্রথম কনসেপ্টটি আসছে। এটা দেখে নিতে হবে ভাগ ভাগ করা যায় কি নয়। দ্বিতীয় কনসেপ্ট মনে মনে দেখে নাও, 4 × 6 = 24, 24 যুক্ত 9 সমান আসছে নি 15। তৃতীয় কনসেপ্টটি কি বলেছে, 6 × 4 - 9 সমান যদি 15 হয়, এই সমীকরণটা যদি ভেঙে করা হয় 15 আসবে কি, আসবে। 4 × 24 - 9 সমান 15। তাহলে এটা আমার অপশন সিটা রাইট। এটা দেখে বোঝা যাবে, মানে বারবার প্র্যাকটিস করতে করতে অপশনটা দেখলেই এটা উত্তর সহজে করা যাবে, নাহলে চারটায় টেস্ট করে করে করতে হবে। এটা সমীকরণটা করে দিচ্ছি। 6 × 4 - 9 সমান 15। 4 × 24 - 9 সমান 15। 1515 অ্যান্সার। তাহলে অপশন সিটা অ্যান্সার। চতুর্থ নম্বরটা কি করেছে দেখো, বয়কে যদি জেডপিসি লেখা হয় তাহলে গার্লসকে কি লেখা হবে। আগে এইভাবে বি ও ওয়াই কে ওরা লিখেছে জেড পি সি, দেখা যাচ্ছে তো জেড পি সি। তাহলে ওরা কি করেছে, এটার এক ঘর মাইনাসে করেছে, এটা এক ঘর প্লাসে করেছে, আর এটাও এক ঘর প্লাসে করেছে। তাহলে আমাকে করতে হবে জি আই আর এল। একে কি করেছে দেখো, এটা প্রথমটা ও লাস্টে নিয়ে গেছে, লাস্টে নিয়ে গেলে লাস্টে নিয়ে যায় এক ঘর প্লাস করেছে, এটা এইচ হবে। এটাকে এক ঘর, এটা 12 এর মান, এটা এক ঘর প্লাস করেছে 13, 13 মানে হচ্ছে এম, 13 মানে এম। তার মিডিলটা কি করছে, এক ঘর যোগ করছে আই,
আই মানে হচ্ছে 9, 10 মানে হচ্ছে, এখানে আরটা করতে হবে, আর মানে আরটাকে এখানে নিয়ে এসে আর মানে এস, আর আই মানে আই আই প্লাস 1, 9 প্লাস 1 সমান 10, 10 মানে জে। তাহলে এটা হবে এম এস জে এইচ, এটার অ্যান্সার হবে। ঠিকঠাক মনে হচ্ছে বুঝতে পারলেন, দাঁড়া আর একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, এটা বোর্ডটাতে ধরাচ্ছে নি। জি আই আর এল, এটা মান জানলে সবচেয়ে সহজে। এল এর মান 12, 12 প্লাস 1 13, 13 মানে হচ্ছে এম। জি এর মান 7, 7 প্লাস 1 সমান 8। আর এর মান 18 প্লাস 1 সমান 19, 19 মানে এস। আই এর মান 9, 9 প্লাস 1 সমান 10, 10 মানে জি। তাহলে এম এস জে এইচ এটার উত্তর। দেখ কত সহজে সলভ করা গেল। এগুলা একটু মানগুলা জানলে খুব সহজে সলভ করা যায়। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।